বাংলাদেশের চিকিৎসা খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগ এবং শুধু থাইল্যান্ডের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেওয়ার প্রস্তাব দেওয়ারও কথা জানান শেখ হাসিনা। এ সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থ্রেসা থাবিসেন জানান, আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা, শান্তি ও নিরাপত্তা সহ নানা ইস্যুতে বাংলাদেশ ও থাইল্যান্ড একযোগে কাজ করবে। ব্যাংককের স্থানীয় সময় শুক্রবার সকালে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দুই দেশের সরকার প্রধান এসব কথা জানান। এর আগে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও 3টি সমঝোতা ও একটি প্রাথমিক চুক্তিপত্র সই হয়। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। দীর্ঘ 52 বছরের বন্ধুত্ব, কিন্তু থাইল্যান্ডে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটাই প্রথম সফর। ব্যাংককের স্থানীয় সময় সকাল 10টায় দেশটির গভর্নমেন্ট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির সরকার প্রধান শ্রেথা থাবিসিন। লালগালিচার উষ্ণ এবং আন্তরিক অভ্যর্থনার পর বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করে থাই রাজকীয় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। পরে থাইল্যান্ডের মন্ত্রিপরিষদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে সই করেন শেখ হাসিনা। এ সময় থাই কারুপণ্য এবং ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন থাবিসিন। পরে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। দ্বিপাক্ষিক বৈঠকে চলতি বছরেই মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এছাড়াও নানা বিষয়ে আলোচনা হয়। পরে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছে দুই দেশ। এছাড়াও জ্বালানি, পর্যটন শিল্প ও শুল্ক এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার জন্য 3টি সমঝোতা স্মারক সই হয়। দুই দেশের যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের চিকিৎসা সহ বিভিন্ন খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান। We must make all efforts to promote and facilitate bilateral investments. The agreement and MOUs that we have signed today will provide a solid framework for enhancing our bilateral cooperation. থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে অবকাঠামো এবং যোগাযোগ উন্নয়নে আলোচনা হয়েছে। এ সময় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় শেখ হাসিনার প্রশংসা করেন থাবিসিন। I encourage the Bangladeshi side to provide investment promotion schemes and ease of doing business measures which will facilitate and attract more Thailand investors. Thailand appreciates Bangladesh's role in providing humanitarian assistance for displaced Rohingya since 2017. অনুষ্ঠানে থাবিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।